রবীন্দ্রনাথ ঠাকুর সুরদাসের মারফতে সমস্ত খণ্ড সৌন্দর্যের অন্তরসায়ী সৌন্দর্যের যে অখণ্ড রূপ আছে সেই অনন্ত সৌন্দর্য লক্ষ্মীকে পাবার জন্য ব্যাকুলতা প্রকাশ করেছেন। রবীন্দ্রনাথের কাব্য সাধনার ক্রমপরিণতির ইতিহাসে সুরদাসের প্রার্থনা কবিতাটির একটি ঐতিহাসিক মূল্য আছে। সমগ্র জীবন ধরে কবি যে দেহাতীত প্রেম ও সৌন্দর্যের জয়গান গেয়েছেন, সুরদাসের প্রার্থনা কবিতাটিকে তার প্রস্তুতি পর্ব বলা যায়। রবীন্দ্রনাথের মতে সৌন্দর্য অসীম ও অনন্ত, জগতে অনন্ত কাল ধরে বিচিত্র সৌন্দর্যের অপরূপ লীলা চলেছে এবং এই লীলাময়ী সৌন্দর্য সত্তাই কবিচিত্তের বিচিত্র আন্দোলনে তরঙ্গিত হয়েই কবির সমগ্র কাব্য সাধনার মধ্যে নানাভাবে আত্মপ্রকাশ করেছে। নিখিল বিশ্বে পরিব্যাপ্ত এই সৌন্দর্য লক্ষ্মী এক অপরূপ সত্তা। তিনি রূপাতীত এবং ইন্দ্রিয় জগতের অগম্য। রূপের বন্ধনে তাঁকে বাঁধা যায় না। ইন্দ্রিয়গত জগতের ভোগ বাসনার পঙ্কিল স্পর্শ এই সৌন্দর্য মূর্তির শুদ্ধতাকে বিনষ্ট করে এবং পরিণামে বিশুদ্ধ সৌন্দর্য সাধনায় বিঘ্ন ঘটায়। এই ভাবটি রবীন্দ্রনাথের কবিতায় নানাভাবে প্রকাশিত এবং তার কাব্য সাধনার একটি পরিচিত ভাষ্য। সুরদাসের প্রার্থনা কবিতাটি তার অগ্রভাষণ। সুরদাস হিন্দি সাহিত্যের ভক্ত কবি ও সাধক। জনশ্রুতি এই সুরদাস রমণীর রূপে মুগ্ধ হয়েই তাঁর সাধনার পথ থেকে বিচ্যুত হন এবং পরিণামে পরিতাপ দহনে জর্জর হয়ে নিজের দুই চক্ষু অন্ধ করে দেন। ফলে নারীর রূপে মুগ্ধ হবার আর কোনো উপায় রইল না এবং সুরদাসের সাধনার পথ নিষ্কণ্টক হল। ভক্তমাল গ্রন্থে বিল্বমঙ্গল সম্পর্কেও এরূপ একটি কাহিনী আছে। বিল্বমঙ্গল কবি নন, কিন্তু সুরদাস কবি। অতএব সুরদাসকে কবিতার বিষয়ভূত করেই রবীন্দ্রনাথ তাঁর কবিচিত্তের সৌন্দর্য ভাবনার একটি তত্ত্বকেই আমাদের সামনে নিয়ে এলেন। এই তত্ত্বটি অন্ধকবি সুরদাসের সকাতর প্রার্থনার মধ্যে দিয়ে কবি নিজেরই সৌন্দর্য সাধনার একটি বিশেষ ভাবনার প্রকাশ ঘটিয়েছেন। সুরদাসের সৌন্দর্য পিপাসার মূলে ছিল এই নিসর্গ ভুবন, বিশ্ব প্রকৃতির বিচিত্র রূপ লীলা। সুরদাসের অন্তরে এক গভীর সৌন্দর্য ক্ষুধাকে জাগিয়ে তুলেছিল। রূপপিপাসু সুরদাস প্রবল সৌন্দর্য তৃষ্ণায় ব্যাকুল হয়ে উঠলেন। বিশ্বব্যাপী সৌন্দর্যের এই অপার আয়োজন তাকে পরিতৃপ্ত করতে পারেনি। এই অতৃপ্ত রূপতৃষ্ণাকে চরিতার্থ করার জন্য সুরদাস পৃথিবীর এই প্লাবিত সৌন্দর্যকে নারী দেহের রূপের মধ্যে কল্পনা করে পরিপূর্ণভাবে উপভোগ করতে চাইলেন। সুরদাসের এই অনুভব রবীন্দ্রনাথের কবিচিত্তেরই একটি বিশেষ অভিব্যক্তি। রবীন্দ্রনাথের সৌন্দর্য তৃষ্ণার মূলেও আছে প্রকৃতি প্রেম। প্রকৃতির প্রতি সহজাত প্রীতি নিয়েই রবীন্দ্রনাথ জন্মগ্রহণ করেছিলেন। নিসর্গ ভুবনের ব্যাপ্ত সৌন্দর্যের বিচিত্র তরঙ্গ লীলা রবীন্দ্রনাথের কবিচিত্তকে অহরহ আন্দোলিত করেছে। আবার নিখিলের এই সৌন্দর্য লীলাকে নারী দেহের রূপের মধ্যে প্রত্যক্ষ করেই উপভোগ করবার বাসনাও রবীন্দ্রনাথের কবিভাবনার একটি পরম বিলাস। কিন্তু রূপের মধ্যে অরূপকে উপলব্ধি করতে গেলেই বিভ্রান্তি ঘটে। সুরদাসের ক্ষেত্রে তাই ঘটেছিল। রবীন্দ্রনাথের সৌন্দর্য সাধনার মূল কথাটিও তাই। বিশ্ব নিখিলের অপরূপ সৌন্দর্যকে নারী দেহের রূপের দুর্গে বন্দী করতে গিয়ে সুরদাস ভুল করলেন এবং এই ভুলের মধ্যে দিয়েই সাধক সুরদাসের সত্যানুভূতি জাগ্রত হল। সুরদাস বুঝলেন বিশুদ্ধ সৌন্দর্য ইন্দ্রিয় জগতের অগম্য। ইন্দ্রিয়গত ভুবনের দরজা বন্ধ না করলে ইন্দ্রিয়াতীত সৌন্দর্যের এই অরূপ সত্তাকে উপলব্ধি করা যায় না। নিখিলের সৌন্দর্য মূর্তিকে নারী দেহের রূপের সীমায় বন্দী করতে গিয়েই সুরদাসের বিভ্রান্তি ঘটল। কায়ার নিকটে এসে ছায়াময়ী ভুবনের পবিত্র সৌন্দর্য তার বিশুদ্ধতা হারালো এবং ভোগবাসনার কলুস্পর্শে একেবারে মলিন হয়ে পড়ল। সুরদাসের এই উপলব্ধি রবীন্দ্রনাথের কাব্য অভিজ্ঞতার পরিণাম। সুরদাসের প্রার্থনা কবিতায় রবীন্দ্রনাথ এই উপলব্ধিকে প্রথম প্রকাশ করেছেন এবং পরবর্তীকালে তাঁর সমগ্র জীবনের কাব্য সাধনায় এই পরম সত্যকে বারবার
ব্যক্ত করেছেন। বিশুদ্ধ সৌন্দর্য সাধনায় সুরদাসের এই চরম ব্যর্থতার পরে আরেকটি মাত্র উপায় ছিল দর্শনেন্দ্রিয়ের দ্বার বন্ধ করে অন্তর্দৃষ্টিকে উন্মোচন করা। সাধক সুরদাস তাই করলেন। যে আঁখি ইন্দ্রিয়াতীত সৌন্দর্যের অরূপ সত্তাকে ইন্দ্রিয়গত ভুবনের মধ্যে নিয়ে এসে উপভোগ করতে চেয়েছিল, সুরদাস সেই আঁখি দুটিকে বিদ্ধ করে রূপের জগতের অবসান ঘটালেন। বস্তুরূপের জগৎ মুছে গিয়ে সুরদাসের কাছে বস্তু স্বরূপের জগৎ উদ্ভাসিত হয়ে উঠল। বিশুদ্ধ সৌন্দর্যলক্ষ্মী এসে এই অরূপের জগতে তার নিত্য আসন পাতলেন। রূপাতীত সৌন্দর্যের জ্যোতির্ময়ী সত্তার মধ্যেই সাধক সুরদাস তাঁর আরাধ্যকে লাভ করলেন। অন্ধ সুরদাসের নিকট বহির্ভুবনের বা বাইরের লোকের আলোক মুছে গেলেও সৌন্দর্য লক্ষ্মীর রূপাতীত সত্তার দিব্য বিভায় তাঁর তমসাবৃত অন্তর আলোকিত হয়ে উঠল। সুরদাসের বিশুদ্ধ সৌন্দর্য সাধনার পরিতৃপ্তি হল। সুরদাসের প্রবল রূপতৃষ্ণা এবং সেজন্য ব্যর্থতা এবং তার জন্য ব্যর্থতা এবং বেদনার মধ্যে দিয়ে পরিণামে যে বিশুদ্ধ সৌন্দর্য ধ্যানের সফলতা এই কবিতাটিতে ব্যক্ত হয়েছে, তাই রবীন্দ্রনাথেরই কবি সত্তার বাণী বহন করে। ইন্দ্রিয়জ ভোগবাসনা প্রশমিত না হলে, রূপের জগতের অবসান না ঘটলে যে বিশুদ্ধ সৌন্দর্যের আস্বাদন সম্ভব নয়। রবীন্দ্রনাথের কবিতার কবি ভাবনার মধ্যে এই পরম সত্যটি সুরদাসের প্রার্থনা কবিতাটির মূল ভাব। এই কবিতার মধ্যে রবীন্দ্রনাথের মানসিক ও শিল্প ইতিহাস অবগুণ্ঠিত হয়ে আছে। রবীন্দ্রনাথের সৌন্দর্য তত্ত্বের বিশ্লেষণে তাই কবিতাটির এই ঐতিহাসিক গুরুত্বকে আমাদের স্বীকার করতেই হবে। পরবর্তী প্রশ্ন, সুরদাস কে? কাহার নিকট তিনি কি প্রার্থনা করিতেছেন, তাঁর প্রার্থনার স্বরূপটি বিশ্লেষণ করো। এর উত্তরে আমরা বলতে পারি যে সুরদাস হিন্দি সাহিত্যের একজন ভক্ত কবি। তিনি হরি সাধক। হরিনাম গানই ছিল তার সাধনার মন্ত্র। জনশ্রুতি এই, সুরদাস একদা এক রমণীর রূপে মুগ্ধ হয়ে তাঁর সাধনার পথ থেকে বিচ্যুত হন এবং এর প্রায়শ্চিত্ত স্বরূপ নিজের আখিদ্বয়কে বিদ্ধ করে অন্ধ হয়ে যান। ভক্তমাল গ্রন্থে বিল্বমঙ্গল সম্পর্কে অনুরূপ একটি কাহিনীর উল্লেখ আছে। সুরদাস ও বিল্বমঙ্গলের এই দুইটি কাহিনীর মধ্যে একটি সাদৃশ্য লক্ষ্য করা যায়। সুরদাস তাঁর সৌন্দর্যলক্ষ্মীর নিকট প্রার্থনা জানাচ্ছেন। এই সৌন্দর্যলক্ষ্মী আসলে দেবী, ইন্দ্রিয় জগতের অগম্য এক অপরূপ সত্তা। রূপের জগতে এই সৌন্দর্যলক্ষ্মীকে লাভ করা যায় না, অথচ সুরদাস নারীর রূপের মধ্যে সৌন্দর্যের এই অরূপ সত্তাকে প্রত্যক্ষ করতে চেয়েছিলেন। এর পরিণামে বিশুদ্ধ সৌন্দর্য সাধনায় ব্যর্থ হয়েছিলেন। এই ব্যর্থতাজনিত বেদনায় অনুতপ্ত সুরদাস সৌন্দর্য লক্ষ্মীর কাছে প্রার্থনা করছেন যে সুরদাসের যে আঁখি নারীর রূপের মধ্যে সৌন্দর্য লক্ষ্মীকে কল্পনা করতে চেয়েছিল, দেবী যেন সেই পাপময়ী আঁখিদ্বয়কে বিদ্ধ করে সুরদাসের ইন্দ্রিয় জগতের দ্বার একেবারে রুদ্ধ করে দেন বা বন্ধ করে দেন। সুরদাসের দৃষ্টির সম্মুখ থেকে রূপের জগৎ মুছে গেলে তার অন্তরে অরূপের জগৎ উদ্ভাসিত হয়ে উঠবে এবং তখনই রূপাতীত সৌন্দর্য লক্ষ্মীর দিব্য বিভায় তাঁর তমসাবৃত অন্তর আলোকিত হয়ে উঠবে। নিখিল বিশ্বে চিরকাল ধরে যে অপার সৌন্দর্য লীলা চলছে, সুরদাস তার মদিরা পান করেছেন, পান করে বিভোর হয়ে গেছেন। রূপমুগ্ধ সুরদাস নিসর্গ ভুবনের বিচিত্র রূপলীলায় ব্যাকুল হয়ে তার হরিনাম গান ভুলে গিয়েছিলেন। সুরদাসের এই রূপমুগ্ধতা এত প্রবল হয়ে উঠল যে নিখিলের এই ব্যপ্ত সৌন্দর্যকে নারী দেহের রূপের দুর্গে বন্দী করে তিনি একে পরিপূর্ণভাবে উপভোগ করতে চাইলেন। সুরদাস ভেবেছিলেন যে এইভাবেই তার প্রবল রূপতৃষ্ণা চরিতার্থ হবে, কিন্তু রূপের জগতে নেমে এসে সৌন্দর্যের অরূপ সত্তা তার শুদ্ধতা হারালো এবং ভোগবাসনার স্পর্শে একান্ত ম্লান হয়ে পড়ল। সুরদাস বুঝতে পারলেন যে অরূপকে রূপের জগতে বন্দী করতে গিয়ে তিনি চরম ভুল করে বসেছেন। এই অপরাধজনিত পাপের প্রায়শ্চিত্ত স্বরূপ ইন্দ্রিয়ের জগৎ রুদ্ধ করে সুরদাস ইন্দ্রিয়াতীত ভুবনকে লাভ করতে চাইলেন। দর্শন ইন্দ্রিয় এই ইন্দ্রিয় জগতে প্রবেশের দ্বার। তাই সৌন্দর্য লক্ষ্মীর কাছে সুরদাসের প্রার্থনা যে দেবী যেন তীক্ষ্ণ ছুরিকার আঘাতে সুরদাসের
দুই চোখ উৎপাটিত করেই তাঁর রূপের জগতের বিলোপ ঘটান। এই চক্ষু দিয়েই একদিন তাঁর সৌন্দর্য লক্ষ্মীর বিলাসের মূর্তি দেখেছিলেন। মায়াময়ী ছায়াময়ী ভুবনকে কায়ার কাছে নিয়ে এসে তার চরম অবমাননা করেছিলেন। তাই সুরদাসের যে আঁখি তার দেবীর ইন্দ্রিয়াতীত সত্তাকে ইন্দ্রিয় জগতের গোচর করতে চেয়েছিল, সেই আঁখিদ্বয়কে উৎপাটন করেই সুরদাস এই দেবীর চরণে অঞ্জলি দিতে চান। দৃষ্টির সীমা চলে গেলে সুরদাসের সমস্ত ভুবন হয়তো অন্ধকার হয়ে যাবে, কিন্তু সুরদাসের এতে ক্ষোভ নেই। সুরদাস জানেন এই নিবিড় অন্ধকারের মধ্যে সৌন্দর্য লক্ষ্মীর অরূপ সত্তা দিব্য জ্যোতিতে উদ্ভাসিত হবে এবং তার দিব্য বিভায় সুরদাসের বিশুদ্ধ সৌন্দর্য সাধনা পরিপূর্ণভাবে তৃপ্ত হবে এবং এই ইন্দ্রিয়াতীত সৌন্দর্য লক্ষ্মীর আরাধনার মধ্যে দিয়েই সুরদাস তাঁর আরাধ্য দেবতাকে খুঁজে পাবেন।